রমজান শুরু হওয়ার পর থেকে মুড়ি দিয়ে জিলাপি মাখিয়ে খাওয়ার পক্ষে নাকি বিপক্ষে এ নিয়ে হাড্ডাহাড্ডি বিতর্ক প্রতিযোগিতা চলল বেশ কিছুদিন। মুড়ি দিয়ে মাখিয়ে খেতে আমরা পছন্দ করি বা না করি, তবে জিলাপি কিন্তু আমরা সবাই পছন্দ করি, তাই না? আর সেই জিলাপির রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাই। তো চলুন চলে যাই মূল প্রসেসে। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এখানে 2 কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম, সাথে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম আর 1/2 চামচ মতো বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি সামান্য লেবুর রস দিয়ে দিলাম, আপনারা চাইলে টক দই দিয়ে দিতে পারেন, যেহেতু টক দই বাসায় ছিল না তাই আমি লেবুর রস দিয়েছি। এবার অল্প অল্প পানি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। জিলাপির ব্যাটার রেস্টে রেখে দিয়ে আমি শিরা তৈরি করতে চলে এলাম। এখানে আমি 1 কাপ চিনি ও 1 কাপ গুড় দিয়ে শিরাটা তৈরি করব, সাথে 2টো এলাচ দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে মিশে গেলে এখানে সামান্য লেবুর রস দিলে শিরাটা জমে যাবে না, সেজন্য রস দিয়ে দিলাম। এবার এটা হাতে আমি ভালো করে দেখে নিচ্ছিলাম, তার আঠালো ভাব হয়ে এলে শিরাটা আমি রেডি করে রেখে দিয়েছি। এবার রেস্টে রাখা ব্যাটারটা আবারও কিছুক্ষণ মিশিয়ে নিলাম। এবার এখানে আমি একটা সসের বোতল নিয়ে নিয়েছি, যেটা দিয়ে জিলাপি বানাবো। বোতলের মধ্যে সবটুকু ব্যাটার আমি ঢেলে নিয়েছি। এবার একটা প্যান বসিয়ে দিলাম, এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি জিলাপি ভাজার জন্য। তেলটা গরম হয়ে এলে এবার আমি ব্যাটার দিয়ে ভালো করে জিলাপি শেপ করে নিচ্ছি। আসলে আমি এ নিয়ে জিলাপি মাত্র 2 বার বানালাম, যদিও প্যাচগুলা পারফেক্ট হয়নি, তবে আস্তে আস্তে বানাতে বানাতে নিশ্চয় একদিন তবে স্বাদটা কিন্তু পারফেক্ট হয়েছিল। এবার এপিট ওপিট করে জিলাপিগুলো আমি বাদামি করে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এবার আমি শিরার মধ্যে গরম অবস্থায় চুবিয়ে নেব। এভাবে আমি আরও বাকি জিলাপিগুলো তৈরি করে নিচ্ছিলাম। জিলাপির ব্যাটার তৈরির জন্য আপনি যে পরিমাণ আটা বা ময়দা দিবেন ঠিক সেই পরিমাণ পানি দিবেন। আমি এখানে 2 কাপ পরিমাণ আটা নিয়েছিলাম আর 2 কাপ পরিমাণ পানি দিয়েই ব্যাটারটা রেডি করে নিয়েছি। আপনি চাইলে বেসন দিয়েও বানাতে পারেন, তবে আমি বাসায় আটা ছিল, সেই আটা দিয়ে জিলাপিগুলো বানিয়ে নিচ্ছিলাম। আসলে নিজের হাতে কিছু বানিয়ে খাওয়ার মজাই আলাদা, সেটা যেমনই হোক না কেন বাসায় বানানো জিনিসের মজা অন্যরকম, তাই না? রসে বেশিক্ষণ জিলাপি ভিজিয়ে রাখার দরকার নেই, জাস্ট ভিজিয়েই তুলে নিলেই রেডি হয়ে যায়। আর একটা টিপস আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাই, যে রসের মধ্যে জিলাপিটা ভেজাবেন সেখানে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলে ঘিয়ে ভেজা জিলাপির স্বাদ পাওয়া যায়। আমার এই জিলাপির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এই রমজানে অবশ্যই একদিন ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।